তোমার গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো আজকে গ্রামার ক্যালকুলেশন নিয়ে এসেছি। মাধ্যমিক 2017 সালে যে গ্রামার সেট ছিল সেটার সেই বিভাগের আমি ক্যালকুলেশন করব। দেখো জানি আমরা 4 দাগে কিন্তু গ্রামারের সেটটা থাকে, আর প্রথমে কিন্তু টেন্সের ক্যালকুলেশন বা ভার্বের সঠিক ব্যবহার কিন্তু থাকে। খুব বুদ্ধি করে দেখো, থিওরি অফ ইলিমিনেশন 3টে কিন্তু কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে, দুটো বাদ দিয়ে একটা চয়েস করতে হবে। দেখা যাক, মিনারা বেগম ওয়াজ কোচিং, হ্যাজ বিন কোচিং, ইজ কোচিং ন্যাশনাল লেভেল জিমনাস্ট ফর 30 ইয়ার্স। দেখো গ্রামার যখন আমাদেরকে দুটোর তিনটের মধ্যে একটা বেছে নিতে হয়, এই জায়গাটাতে কিন্তু একটা ইন্ডিকেশন দেওয়া আছে 30 বছর ধরে। আর আমরা ফর বা সিন্স এর ব্যবহার কোন টেন্সে পাই? সিন্স আর ফরের ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু পাই। তাহলে কি হয়ে যাবে? এই অপশনটা কিন্তু সঠিক হয়ে গেল, হ্যাজ বিন কোচিং। কি জন্য? এটার জন্য। এটা দেখে আমাকে বুঝতে হবে। এখানে কিন্তু কমা দেওয়া, ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন দেওয়া আছে। মিনারা বেগম কমা দিয়ে সে যে 30 বছর কোচিং করেছিল সেটার কথা বলা হয়ে গেল। তারপরে কি দেওয়া আছে দেখো, ইজ সারপ্রাইজ, হ্যাজ বিন সারপ্রাইজ, ওয়াজ সারপ্রাইজ। এখানে মিনারা বেগম সারপ্রাইজ টু রিসিভ এ কল, অর্থাৎ একটা ফোন পেয়ে সে হতচকিত হয়েছিল। এখানে বোঝাই যাচ্ছে যে অতীতের কোনো ঘটনা বলছে বা এখানে সাবজেক্টটা নিজে কাজ করছে না, কারো দ্বারা প্রভাবিত হয়েছে, মানে ফোন কলের দ্বারা অবাক হয়েছে, তাই ওয়াজ সারপ্রাইজ কিন্তু এখানে উত্তর হবে। তারপরে কি হবে? টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার দীপা কর্মকার। দেখো কিছু একটা অপশন দেওয়া কিন্তু থাকে। এই আফটার দেওয়া মানে আফটার এবং বিফোরের কেসটা কিন্তু কি, এটা পাস্ট টেন্সে বেশি লক্ষ্য করা যায়। তাহলে কি হবে? আফটার দীপা কর্মকার শুধু কি হবে? ফিনিশড হবে। এই অপশনটা, লাস্টের অপশনটা কিন্তু সঠিক হয়ে গেল। যেহেতু সাবজেক্ট কাজ করছে, দীপা কর্মকার অ্যাক্টিভ ডুয়ার, তার জন্য কিন্তু ভি2 ফর্মটা আমরা বেছে নিলাম। উইল তো হবেই না, ওয়াজ ফিনিশ তো হবেই না। চলো 5 এর এতে কি আছে? আমরা জানি যে 5 এর এতে আর্টিকেল প্রিপোজিশন থাকে। হোয়েন জন অ্যারাইভড, বড় জায়গা বোঝালে কি হয়? চোখ বুঝে আমাদেরকে ইন বসাতে হবে। হোয়েন জন অ্যারাইভড ইন মুম্বাই ড্যাশ ট্রেন। আচ্ছা, মাধ্যম বোঝাতে কি বসে? মাধ্যম বোঝাতে কিন্তু বাই কিন্তু বসে, তাই না? মাধ্যম বোঝাতে বাই হবে, বাই ট্রেন, বাই ফুট, পায়ে হেঁটে যাওয়া। এরকম দেয়ার ওয়াজ নট ড্যাশ এ, দেখো উত্তরটা লিখে দেওয়া হয়েছে, মানে ভুল করে লিখে দিয়েছি, নট এ হবে এখানে। তার কাছে 1টি টাকাও ছিল না, এরকম একটা কিন্তু ব্যাপার। দেখো এবার 5 এর বি কিন্তু কি আছে? ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। ইট ওয়াজ রেনিং বলতে কি, বৃষ্টি হচ্ছিল। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, কি করতে বলেছে? কমপ্লেক্স বা জটিল বাক্য। বৃষ্টি হচ্ছিল অতীতকালে কিন্তু লেখা আছে। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, শিশুরা খেলতে যেতে পারেনি। দুটো বাক্য থেকে যখন একটা বাক্য করা হয় তাকে জয়নিং বলা হয়। হ্যাঁ, জয়নিং বলা হয়, অর্থাৎ একটি ফুল স্টপে নিয়ে আসা। হ্যাঁ, তার মধ্যে কিন্তু সাব ক্লজ বা থাকতেই পারে, সেখানে বাক্যর সঙ্গে উপবাক্য থাকতেই পারে। তাহলে কি আছে? এখন আমরা যদি একটা ফুল স্টপ বাক্যে করি, জটিল বাক্যে করি, তাহলে সে শিশুরা খেলতে যেতে পারেনি, কারণ কি? বৃষ্টি হচ্ছিল। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, তারপরে কি দিয়ে দেবো? তারপরে আমরা বিকজ দিয়ে দিই, বিকজ ইট ওয়াজ রেনিং, উত্তর হয়ে গেল। আবার কি হয়? তুমি যদি এখানে অ্যাজ দিয়ে দাও, এখানে শুধু অ্যাজ বসিয়ে দাও, তাহলেও কিন্তু উত্তর হয়ে যাবে, বিকজ না দিয়ে। অ্যাজ ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, এখানে তো কেটে দেবা, ফুল স্টপটা তুলে দিয়ে ছোট হাতের দা লিখে দেবা। অ্যাজ ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, উত্তর হয়ে গেল। আর বিকজ দিয়ে করলে কি হচ্ছিল? দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেনিং, হয়ে গেল।
দেখো এবার ভয়েস চেঞ্জ আছে। ভয়েস চেঞ্জটা খুবই সহজ। মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। এখন কেউ যদি করে, এখানে দুটো অবজেক্ট আছে, ডাইক্যান্ডিডেটিভ ভার্ব, এটা গেভটা মানুষ বোঝালে কি হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তু বোঝালে ডিরেক্ট অবজেক্ট। তুমি এটাকেও প্রথমে নিয়ে এসে ভয়েস চেঞ্জ করতে পারো, আবার মিটাকে নিয়েও কিন্তু প্রথমে নিয়ে ভয়েস চেঞ্জ করতে পারো। আচ্ছা, যদি এমন করা হয় যে মিটাকে নিয়ে আসি, মিটাকে আসলে কি হয় আই হয়। আচ্ছা, আই যদি নিয়ে আসলাম, ভার্ব গেভ আছে, তাহলে আই ওয়াজ, ভিতরি করে দাও, আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক, এ স্টোরি বুক, তারপরে কি দিয়ে দেবো বাই মাই ফ্রেন্ড, বাই মাই ফ্রেন্ড। একটু বুঝে নিতে হবে, ছোট করে লেখা হচ্ছে, হ্যাঁ কথাটা শুনলেই কিন্তু পাওয়া যাবে। আই নিয়ে আসলাম, গেভ আছে তাই ওয়াজ গিভেন করে দিলাম, আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। এটাকে যদি আবার স্টোরি বুক দিতাম, মনে রাখতে হবে এটাকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়। ডিরেক্ট অবজেক্ট যদি প্রথমে নিয়ে আসি, তখন ভয়েস চেঞ্জের, এটাকে যদি প্রথমে নিয়ে আসি আরেকটা অবজেক্ট পড়ে থাকলে এটাকে বলে রিটেন অবজেক্ট বলা হয়, যেটা পড়ে থাকে তাকে রিটেন অবজেক্ট বলা হয়। সেই সময় কি করতে হবে, তখন ওই অবজেক্টটার আগে টু বসাতে হবে। কেমন হয়, এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি, এর আগে টু ছিল না কিন্তু টু দিতে হলো। এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড। হ্যাঁ, এবার দেখো 3 নম্বরে কি আছে, ন্যারেশন চেঞ্জ, জিজ্ঞাসা চিহ্ন বাক্য, ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ। সূত্র আমরা জানি, কি জানি, দা পুলিশম্যান সেডের পরিবর্তে কি দিতে হবে, সেডের পরিবর্তে দিতে হবে আস্কড। দা পুলিশম্যান আস্কড দা থিফ, থিফ লেখার পরে কি দিতে হবে, দেখো ছোট জায়গা তার জন্য লিখতে পারছি না আমি, কিন্তু বুঝে নিতে হবে, পজ করে বা ভালো করে আমার কথাটা শুনলেই কিন্তু পারা যাবে। দা পুলিশম্যান আস্কড দা থিফ, জিজ্ঞাসা চিহ্ন বাক্যটা কি ইফ লিখবো না, ইফ লিখলে তো ভুল হবে। এই যে ডাব্লিউ শব্দ আছে, যে ডাব্লিউ শব্দ থাকলে আর ইফ লেখার প্রয়োজন নেই। দা পুলিশম্যান আস্কড দা থিফ হোয়ার, হোয়ার দিয়ে দিলাম, সাবজেক্ট বসাবো, হোয়ার হ্যাভ ইউ, তুমি বলতে কাকে বলছো, চোরটাকে বলছো, তাহলে হি দেবো, হোয়ার হি, হোয়ার হি সাবজেক্ট দিয়ে দিলাম, এখানে হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স আছে, আর এইদিকে সেড আছে পাস্ট টেন্স আছে, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। হোয়ার হি হ্যাড কেপ্ট, কেপ্ট দা স্টোলেন গুডস, চুরি করা জিনিসগুলো কোথায় রেখেছে, তাই কি বলে চোর, চোর কি কিন্তু স্বীকার করে, পুলিশের মার খেলে আবার কিন্তু স্বীকার করে ফেলে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর কি হলো, দা পুলিশম্যান আস্কড দা থিফ হোয়ার হি হ্যাড কেপ্ট দা স্টোলেন গুডস। হ্যাঁ, দেখো লাস্টে কি আছে, ফ্রেজাল ভার্ব আছে, ফ্রেজাল ভার্ব, দা পেশেন্ট উইল রিকভার সোল। দেখো রিকভার মানে আরোগ্য লাভ করা, সেরে ওঠা, নাসিম কি হবে বলো, রিকভার মানে সেরে ওঠা, তার মানে হ্যাঁ ঠিক বলেছো তুমি, কাম রাউন্ড, কাম রাউন্ড মানে সেরে ওঠা, কাম রাউন্ডই হবে, কেননা উইল আছে, ফিউচার টেন্স আছে তার জন্য। প্লিজ ডু নট রিজেক্ট দ্য এসআইআর ডকুমেন্ট, এসআইআর নিয়ে মানুষ ঝামেলায় পড়েছে, হচ্ছে রিজেক্ট করো না, রিজেক্ট মানে বাতিল করে দেওয়া, রিজেক্ট বাতিল করা, সেক্ষেত্রে কি হবে, টার্ন ডাউন হবে। তাহলে 2 নম্বরটা কি হলো, এটা 2 নম্বরে টার্ন ডাউন। আচ্ছা, এটা হলো 1 নম্বরেরটা। হি ওর এ হোয়াইট শার্ট, ওর মানে পরিধান করেছিল, আর পুট অন মানে পরিধান করা, পুট 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 হয় তিনটে একই, তাহলে ওটাই বসে গেল। প্রথমটা হলো কাম, রিকভার মানে কাম রাউন্ড, রিজেক্ট মানে টার্ন ডাউন, আর ওর মানে পুট অন। তাহলে 2017 সালের মাধ্যমিকের গ্রামার সেটের বিভাগটি সমাধান করা হলো। পজ করে নিয়ে বারবার ভিডিওটা দেখলে আমার মনে হয় একটু হলেও উপকার হবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এমন ভিডিও পাওয়ার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।